স্মরণ করিল, স্মরণ মাত্র পুত্র বাবার কাছে এসে উপস্থিত হয়েছে। ইন্দ্র বলছে, বাবা বাবা গো, আমাকে অসময়ে স্মরণ করলেন বাবা, সময়ে স্মরণ করলেন না। তখন আমার স্মরণ করলেন আমার 1 লক্ষ ভাই যখন জগতে বলল না। তবু বাবা আমি আপনাকে জানাই, আমি তাকে আপনার কোনো চিন্তা নাই বাবা, আপনাকে আপনার সর্বসংকট মুক্ত করবো আমি। রাবণ যখন ইন্দ্রজিৎকে স্মরণ করেছে, ইন্দ্রজিৎ যখন রাবণ সাক্ষাতে এসেছে, দিকে রাবণের ঘরে শত্রু বিভীষণ। বিভীষণ প্রভু রামের কাছে বলছে, কি বলছে? প্রভু সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, সর্বনাশ সর্বনাশ হয়েছে। বিভীষণ বলছে, প্রভু রাম আমার 12 গুণ, ইন্দ্রজিৎ মায়া শক্তি 18 গুণ ধরে, আমার চেয়ে 6 গুণ বেশি মায়া শক্তি ইন্দ্রজিৎ দেশে আসছে রাবণের ধারে। তারা বাপ বেটে গোপনে কোন প্রযুক্তি করে। ওগো প্রভু রাম, যদি আপনার অভয়বাণী পাবো, ইন্দ্রজিৎ তারা এমনকি কতুপুদের মত হয়, আমি গড়ের শত্রু বিভীষণ লঙ্কা যাব, তাদের গুপ্ত সংবাদ আমি সংগ্রহ করে আপনার কাছে প্রকাশ করব। আরেকটা কথা বলে যাই, লঙ্কা যাওয়ার সময় আমি বিভীষণ উচ্চস্বরে বলে যাই, ভাইয়ের শত্রু হয় যদি মারপেটের ভাই, ভাইয়ের শত্রু হয় যদি মারপেটের ভাই, মানুষ বাঁচাবে দূরে তার, আরে বাঁচিয়ে রাখতে পারে সঙ্গীর। রাবণের ইন্দ্রজিৎ যেখানে গুপ্ত আলোচনা মত হয়েছে, বিভীষণ চুপি চুপি লঙ্কায় গিয়ে গুপ্তচরে সে সব কথা সংগ্রহ করতে। রাবণ বলছে, ইন্দ্রজিৎ পুত্র আমার একটা প্রশ্ন উত্তর দিবা? পুত্র ইন্দ্রজিৎ বলতে পারবি, মার দুধের ঋণ আর বাবার কষ্টের ঋণ কোনো পুত্র শোধ করতে পারে না, কোনো পুত্র শোধ করতে পারে না। ইন্দ্রজিৎ বলছে, বাবা গো, আমি বলি আপনার ঠাই, আপনি নিজ গুণে ক্ষমা না করলে, মুক্তি না দিলে আপনার ঋণ থেকে মুক্ত হবে সেই শক্তি ক্ষমতা আমাদের নাই। পিতার ঋণ মাতার ঋণ পুত্র কেমন শোধ করবে? গ্রন্থে লেখা, সকালবেলা ঘুম থেকে উঠিয়া মাতা পিতার দিকে মায়া ভরা 2টা চোখে চাইয়া, সকালবেলা ঘুম থেকে উঠিয়া মাতা পিতার দিকে মায়া ভরা 2টা চোখে চাইয়া, একটা ডাক মাকে একটা ডাক বাবাকে দিলে সন্তান মুখে মা ডাকতে বাবা ডাকতে শুনে যদি মা বাবার প্রাণটা শীতল হয়, সৃষ্টিকর্তা ভগবান যেটুকু প্রসন্ন হয়, ভগবানের যেটুকু পুণ্য জমা হয়, সারাদিনে কোটি গঙ্গা স্নান করলে, কোটি তীর্থে ভ্রমণ করলে, কোটি গাভী দান করলে, শতম স্বর্ণ দান করলেও সম্ভব নয়। বাবা গ্রন্থে লেখা পাই, 7 বার পুত্র জন্ম লইয়া শরীরের চামড়া দিয়া যদি মার চরণে পাদুকা, বাবার চরণে পাদুকা হবে না, মার 1 ফুটা দুধের ঋণ, বাবার একদিনের কষ্ট কোনো সন্তানের নাই। বাবা গ্রন্থে লেখা পাই, ব্রাহ্মণের বৈষ্ণব দিয়া যদি মন্দিরে বুক সরায়, সে বুকের প্রসাদ যদি জীবনে 100 বার পাই, একদিন এক বেলা মার কিংবা বাবার হাতে মাখা প্রসাদের মতো অমৃত এই পৃথিবীতে নাই। দুঃখে মরে যায়। আজকে আমি দেখতে পাই
আমরা হিন্দু সবাই, হিন্দু ভক্ত সবাই ব্রাহ্মণ কোটের কাছে, বৈষ্ণব গোস্বামীর কাছে যাই, কারণ মেখে প্রসাদ দিয়ে কত ভক্তি শ্রদ্ধা পাই। আমি প্রসাদকে নিন্দা করে অপরাধের কথা বলবো না। আমার অনুরোধ, আমার প্রার্থনা, ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে গিয়া যে মা ধৈর্য ভক্তি দিয়া তাদের মাখা প্রসাদ যাচ্ছে আমি খুঁজছি। একজন বক্তব্য দেন, মাতা পিতা জগতে থাকতে কোন সন্তান মা বাবার পাতের মাখা ভাত অমৃত প্রসাদ করে ভক্তি করে রয়েছেন? যদি মা বাবার প্রসাদ আমরা ছোটবেলা থেকে লইতাম, আমার মতো কবুত্র কুলাঙ্গারের কারণে আজকে মা বাবা রাস্তাঘাটে কাম করে না। তাই মা বাবার কষ্ট দিয়া, মা বাবার কষ্ট দিয়ে ইষ্টভোজন করেন, তাদের সম্বন্ধে ভগবান কি বলছেন? ওরে মানুষ, তোমরা যতই করবা গন্ডগোল, যতই করবা হুলস্থুল, সবার আগে মানুষকে ঠিক করবা মুসলমানের ভাষা আপা আমার দোয়া, হিন্দুর ভাষা মাতা পিতার আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ, মাতা পিতার চরণের ধুল তোমার মানব জীবনের চূড়ান্ত মূল। সেই চরণদুলি না লইয়া, চরণদুলি না লইয়া মা বাপের কষ্ট দিয়া করবা যত সাধু সঙ্গ, বলবা যত হরিবুল, গুরবা যত তীর্থে তীর্থে অন্ন মাখবা ব্রজে দুল, মূলে যদি করো ভুল সারা জীবন সাধন ভজন বলবা কথার শুধুজন। বর্তমানে মানুষ কয় বছর বাঁচে? আমি রামন গাই, এবছর 46 বছর চলছে, গত বছর 45 বছর পার হয়েছে আমি রামন গাই, এবার 46 বছর চলছে। প্রতি বছর কমপক্ষে 1-1.5 বেলা গান গেলাম, প্রতি রাতে 6 থেকে 7 ঘন্টা শুধু মা বাবার সেবা করতে আমি করে জুড়ে বলে গেলাম। আমার কথা কয়জনে শুনছে, কয়জনে মানছে, কয়জনে পালন করছে? মা বাবার সাত্বিক ভাবে সেবা পূজা করে এমন কয়জন সন্তান বর্তমানে জগতে আছে? এমন পুত্র প্রায় ঘরে ঘরে আছে, এমন পুত্র প্রায় ঘরে আছে বৃদ্ধ মা বাপ মরে গেলে ওরা যেন বাঁচে। বুড়া বুড়া মা বাবার কি দরকার আছে? বুড়া বুড়া মা বাপ মরে গেলে ওরা যেন বাঁচে। এমন পুত্র ঘরে আছে, বৃদ্ধ মা বাপ করে ভাত কাপড় দেয়া অতিরিক্ত খরচ মনে করছে। সুতরাং একদিন ইউটিউবে দেখলাম 7 পুত্রের মা, কোনো পুত গরিব না, প্রত্যেকের বাড়ি আছে, গাড়ি আছে, 7 পুত্রের মা, 1 পুত্র মারে বাদ দেয় না, মায়ের ভিক্ষা করে জীবিকা। কলকাতা বীরভূমের, পশ্চিমবঙ্গ বীরভূমের প্রদীপ মহাশয় কীর্তন যারা ইউটিউবে দেখেন, প্রদীপ পাল মহাশয় কীর্তন যারা দেখেন, নিশ্চয়ই পাঠটা আপনারা শুনছেন। প্রদীপ বাবু কলকাতা খোকন বাবুর বাসায় কীর্তন গাইতে গেছে, যে দেখছে খোকন বাবুর ফ্ল্যাট বাড়ির সামনে একটা বিলাতি কুকুর বাঁধা। খোকন প্রদীপ বাবু জিজ্ঞেস, খোকন দা কুকুরটা কোথেকে আনছেন? বলছে বিলাত থেকে। কত টাকা? 50,000 টাকা। কুকুরটা খায় কি? ওই ডেলি 2,000 টাকার খানা খায়। 50,000 টাকার কুকুর প্রতিদিন 2,000 টাকার খানা খায়। সে খোকন বাবুর মা কোথায়? বৃদ্ধাশ্রমে। এটা না বর্তমান যুগ। সুধীজন, আজকে পৌষ মাসের 11 তারিখ, আগামী পৌষের 22 তারিখ আমার বায়না কুমিল্লা মহাশ্মশান, ঠিক আছে, মহাশ্মশানে আমার বায়না আগামী পৌষ মাসের 22 তারিখ। তো কিছুদিন আগে আমি ঠিক আছে শ্মশান দেখতে গেলাম, গিয়ে দেখলাম ওই মহাশ্মশানে বৃদ্ধাশ্রমে জি আছে, ভূত আছে, কত যে মা বাপ মানবতার জীবন করতেছে। বর্তমানে সাহায্য সহায়তার উপর যে পুত্র যে পরের গাড়ি সে মা বাপ বেঁচে আছে, এটা নয় বর্তমান যুগ। এমন পুত্র জগতে আছে, বৃদ্ধ মা বাপকে স্ত্রী পুত্র রং উল্লাসে ভিন্ন ভাতের ভাত খাইতেছে। তাদের কাছে মাতা পিতার কি মূল্য আছে? আমি একটা অতিথি, আমি আসছি, যদি না মরি কালকে সকালে চলে যাবো। আপনার মনে কষ্ট পানবেন, যাতে আমার অভিশাপ দেন। তো মাকে বাবাকে যারা কষ্ট দেন তাদের উদ্দেশ্যে আমি করজোরে একটা বিনশিত গান গাইব। আমার গানটা আপনার প্রাণ দিয়ে শুনবেন, মন দিয়ে উপলব্ধি করবেন। এরপর যদি ধর্মের লয়, কাল থেকে মা বাবার একটু সুখ, একটু শান্তি আপনার। আমার গানটা
কষ্ট লাগে স্রষ্টার গায়ে, হরিবল হরিবল তার ধর্ম কর্ম যত কিছু সব নিষ্ফল হয়ে যায়। আরে মারে কষ্ট দিলে কষ্ট লাগে স্রষ্টার তার ধর্ম কর্ম যত কিছু নিষ্ফল হয়ে যায়। চরণ তুলে সত্য স্বর্গ সাথে পায়ের তলা সাত বেহেশত সেই মায়ের কষ্ট দিলে আমার কি আসার খাইয়ে যে মাজাকি আসে মধুস যদি যান দেহে ব্যথা লাগে, ব্যথা পেলে সবাই কাঁদে মা গো মা। আপনারা লক্ষ্য করবেন, মা যদি ছোট্ট মানে শিশুরারে মারে, সেই শিশু মার গলা জড়িয়ে ধরে মা গো মা বলে চিৎকার করে কাঁদে। হরিবল হরিবল আমার প্রশ্ন আপনাদের গোচরে, এই দেহে ব্যথা পেলে ছোট বড় সবাই হিন্দু মুসলমান কেন মা মা বলে বিলাপ করে, ক্রন্দন করে? উত্তর, বিজ্ঞান রিসার্চ করছে, রতিশাস্ত্রে প্রমাণ করছে। হরিবল হরিবল বিজ্ঞান রিসার্চ করছে, রতিশাস্ত্রে প্রমাণ করছে, আপনার আমার সবার দেহের সম্পূর্ণ চামড়ার স্থানে মার অংশ। আমাদের দেহের এই চামড়ার স্থানে সম্পূর্ণ মার অংশ। চামড়ার তলে মাংস, মাংসটা মার অংশ, মাংস মার অংশ, মার অংশ মাংস, আর মাংসের তো অস্থিমজ্জা, সেগুলি বাবার অংশ। আস্তার পড়লে কেউ মারলে মার অংশ চামড়াটা মাংস যে আঘাতটুকু বলে মাতৃ অংশ আঘাত লাগে বলে সমস্ত জীবী মা মা বলে বিলাপ করে। হরিবল হরিবল তুমি বলছি আসার খাইলে যে মা ডাকতি আসে মধুস, নিজে না খাইয়া পাতের বাপ মা খাওয়া সন্তানের। আমাদের আসার কালে যে মা ডাকতি আসে মধুর সুরে, নিজে না খাইয়া পাতে বাপ মা খাওয়া সন্তানের। আর সন্তান হইলে রূপালে কুমার আমি মরি তুমি বাসো মাছা মারে কষ্ট আবার স্বর্গ হতে উচ্চ পিতা সর্বশাস্ত্রের গায়, পিতা তুষ্টে তুষ্ট 33 কোটি দেবতা। আমাদের সর্বতে উচ্চ পিতা সর্বশাস্ত্রের গায়, পিতা তুষ্টে তুষ্ট 33 কোটি দেবতা। নিজের জীবন তুচ্ছ করে বাবা সন্তানকে বাঁচায়, নিজের জীবন তুচ্ছ করে বাবা সন্তানকে বাঁচায়। সেই বাপের কষ্ট দিলে কি হোক মারে কষ্ট ইন্দ্রজিৎ বলছে বাবা আপনার চরণ ধরে আমি বলতে পারি তাই, আপনি নিজ গুণে মুক্তি না দিলে, ঋণ মুক্ত না করলে আপনার ঋণ থেকে মুক্ত হবো সেই শক্তি বলতে আমাদের নাই। রাবণ বলছে ইন্দ্রজিৎ তুমি যুগ যুগান্তর তপস্যা করতে না হবে, আজকে আমার আদেশ মতো কর্ম করলে কাজ করলে আজীবনের ঋণ তুমি আজকে আমার শোধ করবে। কিভাবে? তুমি আজকে দুটি কর্ম করতে হবে। কোন দুইটা কর্ম? প্রথম কর্ম, আজকে সূর্যাস্তের পূর্বে রাম লক্ষণে কাটামুন্ড আমাকে দেখাতে হবে। আর দ্বিতীয় কর্ম, আজকে রাতে অশুভন হতে সীতাকে চুলের মুঠি ধরে আমার ফুল সজ্জা শোয়াবে। ইন্দ্রজিৎ তোমার সহায়তা রাম লক্ষণের কাটামুন্ড যদি দিবসে দেখতে পাই, আজকে রাতে ফুল সজ্জা করি
বলো তো কালিমা কেন জিব্বায় কামড় দিয়ে রাখছে? ওই স্বামীর বুকে যেন পাওয়া গেছে সেজন্য লজ্জা জিব্বা কামড় দিয়েছে। আপনি শুনলেন তো বাবা কি বলছে? কালিমা শানি মহাদেব, হরিবল মহাদেবের পক্ষে মা কালী পা রাখছে, সেই জন্য তো সে মা লজ্জা জিব্বায় কামড় কামড় দিয়েছে। দিয়েছে। এটা অর্থ বাহিরে না, এর উপরে এটা গৌণ, এটা গৌণ একটা মুখ্য অর্থ আছে। কি বাবা কালিমা দেয়া শক্তি মহামায়া জিব্বায় কামড় দিয়ে আমার জীব শিক্ষা দিছে। কি শিক্ষা? কালিমা জিব্বায় কামড় দিয়ে জীব শিক্ষা দিচ্ছে। মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ জীব তোমরা চেয়ে দেখো, দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণব মহাদেব, সিদ্ধেশ্বর মহাদেব, সাধন উদ্দস্তরে মহাদেব আরোহণ করছে। সাধন যদি জয়ী হইয়া সিদ্ধি উদ্দস্তরিকা মহাদেব শক্তি সাধন বলে আমার স্তরণ অধিকারী হয়েছে। এই কালিমা শিখাইছে তোমরা মানব করে জন্মিয়া সাধন বদন করিয়া শক্তি সনাতনী পরম বৈষ্ণবের রাধারানীর চরণে বাচ্চা যদি করো, রাধারানীর চরণে বাচ্চা যদি করো, সময় থাকতে সাত্বিক দাঁত দিয়া তোমার লালসার জিব্বাতে কর্তন করো। কালিমা শিক্ষা জিব্বার লোভ লালসা যতদিন যে থাকতে পারবে না, রাধারানী কুঞ্জ কারণে কেউ ঢুকতে পারবে না। কথার জন্য বলছি লোভ লালসা কেমন ভয়ঙ্কর বস্তু, কেমন ভয়ঙ্কর জিনিস। কালী পূজায় ব্রাহ্মণ যখন পাঠাকে বলে তেল হয়ে যায়, সামনে হাড়গোড়া পাতা, হাড়ি কষ্ট পাতা, একটু করে পাঠা বলি হবে। তখন যদি পাঠা কাঁচা ঘাস পায়, কামড়ে 2 মুঠ কাঁচা ঘাস খেতে চায়, সামনে যে তার মরণ, এই কথা সে ভুলে যায়। তাই লোভ লালসা এমন একটা জিনিস, মানুষ মরে যেতে রাজি, জিব্বা লালসা থাকতে রাজি না। এক জায়গায় গান গাইতে গেলাম, এক বৃদ্ধ পাশের বাড়িতে, বয়স প্রায় 85, ওনার 4-5 ছেলে, হাফানি টান, কঙ্কাল সার, গলার মধ্যে কয়েকটা তাবিজ বাঁধা, ওনার শ্বাসকষ্টে জীবন আসছে আর যাচ্ছে। উনি বড় হানি রুগী বাবা কয়, আপনার সত্যি বাবা রামন দাঁড়াইছি, বিড়ি একটা দিবি দিবি তোর অভিশাপ দেবো, অভিশাপ দেওয়ার আমার পায়ে জুতো আমারও, বিড়ি তোমাকে খেতে দেবো না, দিবি না বিড়ি একটা দিবি না, বিড়ি পেকে লাগি তেজ মুক্ত করতে রাজি, তবু বিড়ি লালসা ছাড়তে রাজি। আমাদের চরিত্র আপনার বলে আমার কথা বলছি, এমন ভয়ঙ্কর চরিত্র, মরে যেতে রাজি আছি কিন্তু জিব্বা লালসার লোক। এবার ইন্দ্রজিৎ বলছে বাবা রাম লক্ষ্মণকে বধ করে